নমস্কার আমার পরিবারের সকল বন্ধুদের। কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করি সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। ঈশ্বরের আশীর্বাদে ও আপনাদের ভালোবাসায় আমি এবং আমার পরিবারও ভালো আছি। তো আমার পুজো তো শেষ হয়েই গেল। আজকে বুধবার, আমার শ্বশুরমশাই আর আমার বরের দুজনেরই অফিস আছে। তো চলুন, আমাকে তো 9টার মধ্যে রান্না কমপ্লিট করে নিতে হবে। যেদিন যেদিন ওদের অফিস থাকে সেদিন আমাদের সকালেই রান্না হয়ে যায়। তো থাকুন আমার সঙ্গে, দেখুন। এদিকে গনু দাদা আর গপু দাদা বসে আছে। আমার বর গেছে ছেলেকে স্কুল দিতে। ওই যে দেখুন, বলতে বলতেই ও ছেলেকে স্কুল দিয়ে চলে এসছে। এদিকে দেখুন বাপি বসে আছে, বাইরে বৃষ্টি পড়ছে দেখছে। তো ছেলেকে স্কুল দিয়ে আসার পথে ডিম কিনে এনেছে। আজকে ওর ডিম কষা খেতে ইচ্ছা করেছে, তো ডিম তো করেই নিতে হবে, ডিম কষা। এদিকে আমাদের চাও নিয়ে নিলাম। এটা একটা আমার বরের, বাপির আর মায়ের চা নিলাম। ওদিকে আমারও 1 কাপ চা নিয়ে নিলাম। তো চলুন, এবার তো রান্না শুরু করতে হবে। এদিকে আমি ভাত বসিয়ে দিয়েছি। ভাত এই যে দেখুন, ভাতের জল ফুটে উঠেছে। চালটা একটু শক্ত শক্ত আছে, ভাতটা আর একটু হবে। তো ঢাকা দিয়ে আমি গ্যাসটা বন্ধ করে রাখবো কিছুক্ষণের জন্য। ওদিকে কালকে বাপি এনেছিল বাটা মাছ। বাটা মাছ রান্না হয়েছিল, আর এক্সট্রা 3 পিস বাটা মাছ ভেজে ফ্রিজে রাখা ছিল। তো মা বলল, আমি সব রকম আনাজ কেটে দিচ্ছি, তুমি ওই বাটা মাছের ঝোল রান্না করো। আমি বললাম ঠিক আছে, তাই হবে। তো মা সবজিটা এখন কাটছে। ডিম কষার জন্য পেঁয়াজ, আদা, রসুন কাটা হয়ে গেছে। তো চলুন তাড়াতাড়ি এবার রান্নাটা করে নিই। এই যে এই ভাজা মাছ আমি ফ্রিজ থেকে বার করে নিয়ে এলাম। এদিকে দেখি ভাতটা কতটা কি হলো। এদিকে দেখুন ভাতটা দেখি কতটা কি হলো। ভাতের জালটা আমি দিয়ে দিয়েছিলাম। ভাত একদম ঠিকঠাক হয়ে গেছে। এবার ভাতের ফ্যানটা ঝরিয়ে নেব। এদিকে আমি ওভেন অন করে কড়াই বসিয়ে তেল গরম হয়ে গেছে। মাছগুলো একটু হালকা তেলে ভেজে নেব, নাহলে কালকে ফ্রিজে থাকা মাছ তো একটু ভেজে না রান্না করলে বাসি স্মেলটা তাহলে অতটা বেরোবে না। ওই জন্যে আমি একটু তেলে মাছগুলোকে একটু নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি। আমার মাছটা ভাজা হয়ে গেছে, এবার আমি একটা পাত্রে তুলে নিচ্ছি। ওদিকে মাছ ভাজার আগে আমি ডিম সেদ্ধটা বসিয়ে দিয়েছিলাম। এই দেখুন ডিমটা সেদ্ধ হয়ে গেছে। আমি নুন হলুদ মাখিয়ে ডিমের গাটা একটু চিড়ে রেখেছি, আর ডিমটা একটু হালকা তেলে ভেজেও রেখে দিয়েছি। টমেটো কাটা হয়ে গেছে, পেঁয়াজ, আদা রসুন আদা কেটেছে। ডিমের কারির জন্য আদা রসুন আমি পেস্ট করে নেব, পেঁয়াজটা ভেজে নেব। আর যেই মাছগুলো ভেজে রেখেছিলাম ওই মাছের ঝোলের জন্য আলু, পেঁপে, ভেন্ডি আর এই যে পটল মাছের ঝোল হবে এটা। পেঁয়াজ ভাজা হতে হতে আমি আদা রসুনটা মিশিয়ে পেস্ট করে নেব। আচ্ছা, দিয়ে আমার ভাজা হয়ে গেছে। এরপরে আমি
আদা রসুনটা পেস্ট করে নিয়েছি, আদা রসুনটা দিয়ে আর ওইদিকে আরেকটা কড়াই বসিয়ে দিয়েছি মাছের ঝোলটা করা। মাছের ঝোলে কড়াই আমি তেল দিয়ে দিয়েছি। ওদিকে মাছের ঝোলের জন্য তেলটা একটু গরম মশলাগুলো ছোট চামচের একদম ছোট চামচের এক চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, আদা কেটে রাখা টমেটো কুচি, আচ্ছা মাছের ঝোলের জন্য ওদিকে আমার তেল গরম হয়ে গেছে। সব আনাজ একসাথে আমি মশলা মশলা পছন্দ হয়ে গেছে। অল্প একদম এই 1/2 চামচ নিয়ে একটা মাছের ঝোলের জন্য একটু আদা আমি বেটে রেখেছিলাম, এই আদা বাটাটা দিই অল্প করে হলুদ। এরপরে মাছের ঝোলের জন্য কটা কাঁচা লঙ্কা আর 2 চামচ এদিকে দেখুন বন্ধুরা, আমার বরের টিফিন নিয়ে যাওয়ার জন্য অফিসের দুপুরের খাবারের টিফিনের জন্য আমি টিফিন সব ধুয়ে মুছে রেখেছি। এরপরে ভাতটা আমি একটা বাটিতে ভাত দেবো, একটা বাটিতে মাছের ঝোল দেব, আর একটাতে ডিমের কারি, আর ছোট একটা টিফিন করতে একটু চাটনি নিয়ে যাবো।
মাছের ঝোলটা কমপ্লিট হলে তারপরে এটাই মাছের ঝোল ভরে দেবো। এবারে দিয়ে মাছের ঝোলটা দেখি কতটা হলো। এই দেখুন মাছের ঝোল একদম কমপ্লিট হয়ে গেছে। এই যে আলু সেদ্ধ হয়ে গেছে, সব সবজিও একদম ঠিকঠাক সেদ্ধ হয়ে গেছে। এবার ওই টিফিন থেকে মাছের ঝোলটা ওকে তুলে দেবো। আচ্ছা, কালকে আমি এই কাঁচা আমের চাটনি করে রেখেছিলাম, ওটা একটু দিয়ে দেবো। এবারে টিফিন কোটাটাতে মাছের ঝোল তুলে দেবো, সবজি দিয়ে দেবো একটা করে। মাছের ঝোল তুলে দিয়েছি। এদিকে দেখুন বাপির টিফিন কৌটোর খাবারও আমি ভরে রাখলাম। সময়ও হয়ে গেছে ওদের অফিস বেরোনোর, আর বেশি সময় নেই। এবার দুজনকার টিফিন কৌটোগুলো দুটো পলিথিনে আমি ভরে সেট করে রেখে দেবো। ব্যাস, রান্নাও কমপ্লিট আর টিফিন ভরাও কমপ্লিট। ওই যে বাপি অফিসে বেরিয়ে গেল। এরপর দেখুন আমার বড় টিফিন কৌটো জল সব ব্যাগে ভরে নিচ্ছে। এবার ও বেরিয়ে যাবে অফিসে। বাইরে হালকা হালকা বৃষ্টি পড়ছে, যদি রাস্তায় যেতে যেতে জোর বৃষ্টি পড়ে ওই জন্য ও রেনকোটটা পরে নিল। ওই যে অফিস বেরিয়ে গেল। এদিকে দেখুন আমার ছেলেও স্কুল থেকে চলে এসছে। স্কুল থেকে নিয়ে এসে ওকে একটু কিছু খাইয়ে তারপরে স্নান করিয়ে বললাম একটু পড়তে বসো। সকালের দিকটা আমি ওকে একটু দেখাই, আর সন্ধেবেলায় ওর বাবা অফিস থেকে ফিরে এসে রাত্রির দিকে ওর বাবার কাছে পড়তে বসে। তো বন্ধুরা, অসংখ্য ধন্যবাদ এই পুরো ভিডিওটা দেখার জন্য। সবাই খুব খুব ভালো থাকবেন, হাসি খুশি থাকবেন, আনন্দে থাকবেন আর সুস্থ থাকবেন। ধন্যবাদ।